একটা দইয়ের পাতিল নিয়েছিল আমার ভাই, খালতো ভাই, ওই বগুড়ার থেকে দই আনছিল। তো এটা দিয়ে আমরা হান্ডি চিকেন রান্না করব। এই যে অল্প করে নিছি, একদম জোলাপাতি খেলার মতো হয়েছে। দেখেন পাতিলটা কত ছোট। তো এটা দিয়ে আমরা ট্রাই করবো আজকে। এই সব কিছু নিচ্ছি। আর বোনে ময় মশলা দিয়ে দিতেছে, খালতো ভাই ও মেখে দিবে। সবাই মিল্লা রান্না করা হবে আজকে। দেশি মুরগি নিয়ে নিচ্ছি এখানে। ভাবছিলাম পাতিলটা ফেটে যাবে না, চুলার মধ্যে আধা ঘন্টা দিয়ে রাখছিলাম হালকা করে গরম পানি দিয়ে। আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছে। এখানে যে পেঁয়াজ কুচি নিয়ে নিছি। তা আমরা এইভাবে রান্না করব, কীভাবে দেখাবো আর কি। আগে কষাই নেব, সব কিছু কষাই নিয়ে পাতিলের মুখটা আটকিয়ে দিব। তো আপনারা কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। দিয়ে দেন সবগুলো। হ্যাঁ, আর একটু বড় কিছু নিলে মাখানোটা সুন্দর হতো না। আর এই যে বড় একটা বল নিচ্ছে, কারণ ওটা ছোটো হয়ে গেছে গা, মাখানো যাবে না। তেল দিয়ে দাও। সুন্দর মতো এখন মাখিয়ে নেবে। আমার ভাই বোর মাখানোটা কিন্তু অনেক সুন্দর, হাত দিয়ে অর্ধেকটা রান্না করে ফেলাই, এত পরিমাণে মাখায়। ওই আমার তো গরুর গোস্ত মানে বসেছি, যদি দেখাইতে পারতাম, এত সুন্দরভাবে মাখাইছে। এর জন্য ওরা দিচ্ছে মাখানোর জন্য, যে তুই মাখা। হাত জ্বলে না ওর, আবার হাত জ্বলে না। না হাত জ্বলে, জ্বলে না, জ্বলে না, কোনটা জ্বলে না? হাসে। এই যে এখন হাঁড়িটার ভিতরে দিয়ে দিব। এই প্রথম আমরা রান্না করতেছি, এই প্রথম ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। এটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নিব, তারপরে মুখ আটকিয়ে দিব। আর এই যে এখন চুলায় বসায় দেবো, এটা নিয়ে হান্ডি চিকেনটা বসায় দিছিলাম চুলায়। দেখেন কত সুন্দর একটা মাশাআল্লাহ কালার আসছে। এখন আলু দিয়ে এটা আটা দিয়ে মুখ আটকে দিব সেটার ভিতরে। কারণ দেশি মুরগি তো একটু কষায় নিলাম, যেহেতু একদম আলু দিয়ে আটকে দিলে পারফেক্টভাবে রান্নাটাও কমপ্লিট হবে। এখন একটু লাড়া দিয়ে এটা আটা দিয়ে মুখটা আটকে দিব। আর এইখানে এই যে 3 কোয়া রসুন দিয়ে দিলাম মস্ত। রসুনটা দিলে মানে গ্রানটা অন্যরকম একটা স্বাদ আসে। ছোট পাতিল তো লাড়তে একটু কষ্ট হয়ে যেতেছে, তো কিছু করার নাই, এটাই মজা। এই যে আটা দিয়ে মুখটা আটকে দিছি, যেহেতু এইটা দইয়ের পাতিল, ওরকম ঢাকনা ছিল না। তো এই ছোট একটা সিলভারের ঢাকনা ছিল, এটাতে মানে কোনো রকম করে আটকে দিচ্ছি। এখন মনে হয় চিকেনটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। পাতিলটা মুখ খুলে দেখি কি অবস্থা। পাতিলটার মুখ এখন খোলা নিতেছি চাকরিতে আস্তে আস্তে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটা করার মধ্যে ঢাইলা নিব, তো আপনাদের দেখানোর জন্য, যেহেতু ছোটো এটা হান্ডিটা। পাতিল থেকে কিন্তু চিকেনটা নামে ফেলাইছিলাম, দেখেন এই যে অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আমার এই রান্নাটা, হান্ডি চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।